তাসনিম আক্তার কেয়া। আমি কাজ করছি সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডিতে সিনিয়র কোঅর্ডিনেটর হিসেবে। সিডিডি আসলে প্রতিষ্ঠিত হয়েছে 1996 সালে। 1996 সাল থেকেই আমরা একটি একীভূত সমাজ উন্নয়নের জন্য এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য আমরা কাজ করে চলছি। আমরা আসলে বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পর্যায়ে আমরা বাংলাদেশে কাজ করছি। সিডিডি মূলত আসলে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পর্যায়ে আমরা কাজ করি এবং আমাদের কাজের মূল যে জায়গাটা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের মূল স্রোতধারায় নিয়ে আসা। তো আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন নিয়ে কাজ করছি, তাদের জীবিকা নিয়ে কাজ করছি এবং তাদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছি। এমন একটা বড় জায়গা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ করে এই ধরনের দুর্যোগ প্রবণ এরিয়ায় প্রতিবন্ধিতা বান্ধব অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ প্রশমন হ্রাস, এই বিষয়ে আমরা আসলে কাজ করছি। তো এটা আমরা বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ প্রবণ এরিয়ায় আমরা কাজ করছি। তো তারই আওতায় এখানে আমরা একটা প্রকল্প বাস্তবায়ন করছি, সেটা হচ্ছে টুগেদার নামে একটি প্রকল্প আমাদের, যেটা আসলে শুরু হয়েছিল সেই 2022 থেকে। আর এটা আমাদের সেকেন্ড ফেজ আমাদের শুরু হয়েছে এই বছরেরই 2024 সালের মে থেকে আমাদের শুরু হয়েছে, যেটা 2027 সালে যে প্রকল্পটা আমাদের শেষ হবে। তো এই প্রকল্পেরই আমরা এই প্রকল্পের একটা কম্পোনেন্ট আছে যেটাকে আমরা বলছি হোয়েফা কম্পোনেন্টের আন্ডারে আমরা এখানে যেটা করেছি, যে কোনো হোয়েফা কম্পোনেন্টেই যে কোনো দুর্যোগ প্রবণ এরিয়ায় আমরা যেন বা এন্টিসিপেটরি অ্যাকশন আমরা বলি, এইসব জায়গায় সাড়া প্রদান। তারই পরিপ্রেক্ষিতে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় আমরা হোয়েফা কম্পোনেন্ট নিয়ে কাজ শুরু করেছি। আমরা এই পাথরঘাটাতে যেভাবে কাজ শুরু করলাম, এটার আমাদের কাজের একটা চমৎকার একটা অ্যাপ্রোচ আছে, যেটাকে আমরা বলি পিপল সেন্টারনেট অ্যাপ্রোচ, যেটা প্রতিবন্ধী ব্যক্তি বা যারা ভালনারেবল গ্রুপ তাদেরকে সেন্টারে রাখা, তাদেরকে আসলে নিয়ে তাদের সাথে কথা বলেই তাদের নিডগুলোকে আইডেন্টিফাই করে সেইটাকে তুলে ধরা। তো তারই পরিপ্রেক্ষিতে এখানে আমরা আসছি। এখানে বিভিন্ন পেশাজীবী, যেমন এখানে অনেক মৎস্যজীবী আছেন, কৃষিজীবী আছেন, নারী গ্রুপ আছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আছেন, তারপরে অন্য গভর্নমেন্ট কর্মকর্তারা আছেন। তাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের কনসালটেশন করে আমরা যে বিষয়টা পেয়েছি যে এখানে সিভিয়ার ওয়াটার ক্রাইসিস, সুপেয় পানির অভাব আমরা যেটা এখানে দেখতে পেয়েছি। এমন বিশেষ করে যারা প্রতিবন্ধী মানুষ আছেন তারা আর অনেক বেশি আসলে এই জায়গাটা খুবই ঝুঁকিতে আছেন। সেটা আলোচনা করি আসলে আমরা যে পরিকল্পনা করেছি। এখানে রেন ওয়াটার হারভেস্টার প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমরা হাউস হোল্ড ভিজিট করেছি এবং যারা মোস্ট এট রিস্ক যারা আছেন, অনেক ঝুঁকিতে যারা আছেন, তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। যেখানে 229টা হাউস হোল্ডকে আইডেন্টিফাই করে আমরা 69 জন প্রতিবন্ধী ব্যক্তিকে আইডেন্টিফাই করেছি, যাদেরকে আমরা রেন ওয়াটার হারভেস্টার প্রদান করেছি। পাশাপাশি এই প্রকল্পে আমরা কিশোরীদের জন্য 120 জন কিশোরীদেরকে আমরা হাইজিন কিট প্রদান করেছি। এবং আমাদের যেহেতু এই জায়গায় স্বাস্থ্য বিষয়ে বেশ ধরনের অসচেতনতা আছে, প্রতিবন্ধিতা বিষয়ে অসচেতনতা আছে, সেই বিষয়ে আমরা সচেতনতা বেশ কিছু উঠান বৈঠক আমরা করেছি। তো আজকে যে কর্মশালাটা ছিল এই যে আমরা এই প্রকল্পটা শুরু করেছিলাম 24 ডিসেম্বরের 15-র দিকে। আজকে মার্চের 13 তারিখ। অলমোস্ট আসলে পুরোপুরি 3 মাস না, আর কাজ আসলে আমরা 2 মাস 15 দিনের মতো আমরা করতে পেরেছি। তো এই প্রকল্পের আওতায় যে 2 মাস 15 দিন যে প্রক্রিয়াতে আমরা কাজ করেছি, কাজ করতে গিয়ে আমাদের অনেক ধরনের অভিজ্ঞতা, অনেক ধরনের লার্নিং শেখন আমাদের হয়েছে, সেটা আসলে সবার মাধ্যমে তুলে ধরা। আমার খুব চমৎকার একটা বিষয় ছিল আমাদের এই প্রকল্পে সবার আসলে এঙ্গেজমেন্ট একদম। এখানে গভর্নমেন্ট ফুল প্রসেসে ইওনো ছিলেন, ডিপিএইচই ছিলেন, সমাজসেবা কর্মকর্তা ছিলেন, এবং আদার মহিলা অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন। ফুল প্রক্রিয়ায় তাদের সাথে প্ল্যানিং, তাদের সাথে কনসালটেশন, কমিউনিটি পিপুল এঙ্গেজমেন্ট, কমিউনিটি পিপুলের ভয়েসগুলোকে রিফ্লেক্ট করা, আবার তাদের কাছে যাওয়া যে হ্যাঁ যে বিষয়গুলো আমরা চিন্তা করছি সেগুলো সঠিক আছে কিনা। একইভাবে গভর্নমেন্টের সাথে ফুল প্রক্রিয়ায় সবার যে এঙ্গেজমেন্ট, এটা একটা খুব চমৎকার বিষয় ছিল, যেটা আপনারা দেখতে পেয়েছেন আজকের কর্মশালায় সবার পার্টিসিপেশন। আরেকটা বড় জায়গা ছিল, আমি বলবো যে খুবই বড় একটা অর্জন আমাদের এখানে ইয়ুথ এঙ্গেজমেন্ট। আমরা এখানে যে জায়গাটা করেছি যেটা 10 জন ইয়ুথকে এই কমিউনিটি থেকে, কারণ প্রকল্প খুব কম সময়, বাট আমরা যখন চলে যাব আসলে এই কাজগুলো কে ফলো আপ করবে, কে দেখবে, মেনটেন্যান্সের জায়গাগুলো কে করবে, ঠিক আছে, ফ্যামিলিগুলোকে কে মোটিভেট করবে, কে কাউন্সিলিং সেবাগুলো দিবে, কে সাপোর্ট করবে। তো সেই ক্ষেত্রে আমাদের শুরু থেকে যেটা ছিল, আমরা 10 জন ইয়ুথকে, নারী যেখানে 50% নারী, 50% আমাদের পুরুষ ইয়ুথ ভলেন্টিয়ার ছিলেন, যাদেরকে আমরা কিছু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করেছি।
একটা বড় জায়গা ছিল দুর্যোগ প্রশমনে, এটা হচ্ছে প্রতিবন্ধিতা বান্ধব দুর্যোগ প্রশমন। যেহেতু ইয়ুথ ভলেন্টিয়াররা তারা ভলেন্টিয়ারি সার্ভিস দেবেন, যে কোনো দুর্যোগে যেন তারা রেসপন্স করতে পারেন, বিশেষ করে কনসিডার করতে পারেন প্রতিবন্ধী বিষয়দের যে নিডগুলো আছে সেগুলো যেন তারা আইডেন্টিফাই করতে পারেন, তাদেরকে কিভাবে রেস্কিউ করা যায় সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ প্রদান, এমন ভলেন্টিয়ারদের নেতৃত্ব বিষয়, তাদের লিডারশিপের জায়গায় আমরা প্রশিক্ষণ পেয়েছি। আরও কিছু বিষয় ছিল, যেমন হচ্ছে এই যে রেন ওয়াটার হারভেস্টার, সেটার মেনটেনেন্স, সেসব বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করা, একইভাবে কমিউনিটির যে উঠান বৈঠকগুলো তারা কিভাবে আসলে ফ্যাসিলিটেট করবে সেই বিষয়ে আমরা তাদেরকে করেছি, প্রশিক্ষণ প্রদান করেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে এটা খুবই সাকসেসফুল আমাদের এই আইডিয়াটা। একটা হচ্ছে পিপল সেন্টারনেস, যেহেতু যারা আমার মূল পার্টিসিপেট প্রজেক্ট তাদেরকে হচ্ছে সেন্টারে রাখা, একইভাবে ইয়ুথ ভলেন্টিয়ার এঙ্গেজমেন্ট, এই দুইটা ছিল খুবই চমৎকার। যেহেতু লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ এখানে আমরা সবাই আলোচনা করেছি, এই দুইটা অ্যাপ্রোচ খুবই চমৎকার ছিল, খুবই কার্যকারী ছিল। আমাদের এই স্বল্প পরিসরে আমাদের 2 মাস 15 দিনে আমার ওভারঅল কাজটাকে সাকসেসফুলি এটাকে সম্পাদন করা বা শেষ করার ক্ষেত্রে। আর এটা ছিল, আমরা বলি যে লোকালাইজেশন, এই প্রকল্পের আরেকটা বড় জায়গা হচ্ছে লোকালাইজেশন, লোকাল ভয়েস বা লোকাল এঙ্গেজমেন্ট, যেখানে আমাদের একটা বড় ভূমিকা পালন করেছেন এখানকার লোকাল এনজিও সংগ্রাম। ফুল প্রক্রিয়া, কারণ আমরা ঢাকাতে সিডিডি কাজ করছি, সেই ঢাকা থেকে পাথরঘাটা এসে এত সহজ না। তো সংগ্রাম এমন একটা অর্গানাইজেশন, এখানে তাদের চমৎকার একটা অ্যাকসেপ্টেন্স আছে। ইভেন সংগ্রাম আমাদের বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা দিয়েছেন, তারা আমাদের তাদের অফিস স্পেসটা দিয়েছেন, তারা বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়েছেন। এমন সংগ্রামের যে হিউম্যান রিসোর্স সার্বক্ষণিক পুরো বিষয়টাকে একদম ভলেন্টিয়ার আইডেন্টিফাই করা থেকে, প্রজেক্ট পার্টিসিপেন্ট আইডেন্টিফাই করা থেকে ফুল প্রসেসে আমাদেরকে সহযোগিতা করেছেন। তো সব মিলে আসলে এই প্রকল্পের নাম হচ্ছে টুগেদার। আলটিমেট এটাই আসলে আমরা ফাইনালি আমরা বলবো যে বড় লার্নিং এর জায়গায় যদি সব একত্রে হয় অনেক কিছুই অর্জন করা সম্ভব। আমার এই প্রকল্পের নামটা সেক্ষেত্রে আমি বলবো যে একটা বেশ সফল একটা নাম, যেহেতু টুগেদার আসলে একত্র হলে আমরা অনেক কঠিন জিনিস খুব সহজভাবে করতে পারি। থ্যাংক ইউ।